এসো আমরা কিছু নতুন শিখি। দেখো আজকে আমি নিয়েছি জিওগ্রাফির ক্লাস। জিওগ্রাফির এটা ৮ নম্বর ক্লাস রয়েছে। ৮ নম্বর ক্লাসটাই এমন ক্লাস কি দেখো, মানে ম্যাক্সিমাম পার্ট কভার হয়ে গেছে। তোমরা যদি দেখবা তো তোমরা জানো কি, আমি একটু বলে নিচ্ছি। ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যতগুলো এক্সাম হয়েছে তাদের উপর ভিত্তি করে যে ক্লাস, আমাদের প্রিভিয়াস ইয়ার ক্লাসের সিরিজ চলছিল, তারই আজকে জিওগ্রাফির ক্লাস পুরো কমপ্লিট হচ্ছে প্রিভিয়াস ইয়ারের। মোট সমস্ত সাবজেক্টের যদি কথা বলি তো মোট ১৫০০ প্লাসেরও বেশি প্রশ্ন রয়েছে। বাট জিওগ্রাফির যতটা ছিল ততটা আলোচনা করানো, ম্যাক্সিমাম পার্ট কমপ্লিট হয়েছে। দুটো হতে পারে কি ছুটে রয়েছে, সেটা আমি করিয়ে দেব। আর এর পিডিএফটা যেটা রয়েছে, এই পিডিএফটা আমি টেলিগ্রামে প্রোভাইড করে দেবো কুইক মেতে। ভালো করে সুন্দর করে অনেকেই কমেন্ট করেছিল কি দাদা পিডিএফ পিডিএফ পিডিএফটাকে দেখো, উত্তর সহ সমস্ত কিছু থাকবে, ডিটেলস ব্যাখ্যা থাকবে, সমস্ত কিছু থাকবে, আর ফ্রি থাকবে। মোদ্দা কথা ফ্রি থাকবে। আর এই রকম পিডিএফ আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি পারচেস করো কারো থেকে বা আমার পিডিএফটা নাও, পারচেস করবা দেখবা আমার পিডিএফ এর সাথে মেলাবা, কখনো মেলই হবে না। কারণ আকাশ পাতালের তফাৎ হবে। কারণ এখানে ছবি, ইমেজও নেওয়া হয়েছে, ওখানে ইমেজ পাবাই না। যারই নাও না কেন ইমেজ পাবাই না, কখনো পেতে পারো না। আর এখানে দেখো একটা আরো ভালো কথা কি, তোমরা ভিডিও পাচ্ছ আর ইমেজের মাধ্যমে একবার ভিডিও দেখবা, আর ভিডিও দেখার দরকারই পড়বে না। ইমেজ দেখেই তোমরা পুরো তৈরি করতে পারো। আর তোমরা বুঝতেও পারবা কোন জায়গা থেকে ইম্পর্টেন্ট রয়েছে, কোন জায়গা থেকে প্রশ্ন বারবার হয়, তো ওগুলো ক্লিয়ারিটি হবে। তো টেলিগ্রাম চ্যানেলে আমাদের ম্যাথ যেরকম কমপ্লিট হয়ে গেছিল, কিছু পার্ট বাকি আছে। কিছু পার্ট বলতে একটা বা দুটো, আমি চাইলেই দিয়ে দিব। বাট আমি ওটা রেখেইছি। যেরকম জিওগ্রাফির দুটো মাত্র, এই যে ২০২৩-এ যে দুটো এক্সাম হয়ে, ৩টি এক্সাম হয়েছে, তার মধ্যে একটা তো নিয়ে নিলাম। আর একটা দুটো এক্সাম যেটা আছে, তো ওটা চাইলে আমি নিয়ে নিতাম। বাট নেইনি এই জন্যই কি লাস্টের দিকে করিয়ে দেবো ওটাও, ঠিক না? তো তার পিডিএফ আমি কিন্তু টেলিগ্রামে ম্যাথের পুরো কমপ্লিট করে আপলোড করে দিয়েছিলাম। এবং আমাদের রিজনিং এর ক্লাস চলছে। রিজনিং এর ৪ থেকে ৫টা চ্যাপ্টার হয়েছে। তার পিডিএফ দেখো, রিজনিং ম্যাথ বলো ওগুলো চ্যাপ্টার চ্যাপ্টার ওয়াইজ দেওয়া যায়। বাট এই জিওগ্রাফিরও আমি দিয়েছি কিছুটা, বাট পুরো একেবারে পাওয়া তো তোমাদের লাভ হবে, ঠিক না? তো যদি পিডিএফ পেতে চাও তো টেলিগ্রামে যাও, কিছুক্ষণের মধ্যেই দেখবা আপলোড হয়ে যাবে। সেখান থেকে আপলোড করে সুন্দর করে তোমরা প্রিন্ট আউট বের করতে পারো বা পিডিএফ রেখেই পড়তে পারো। আর যখনই কোনো সমস্যা হবে ভিডিও একটু দেখে নিবা, দেখবা পুরো ক্লিয়ার হয়ে গেছে, ঠিক না? আর আমি যে জায়গাগুলো বলেছি কি ইম্পর্টেন্ট রয়েছে, সেই জায়গাগুলো অবশ্যই মার্ক করে বেশি করে পড়বা। দেখো কি বলছে ফেসবুক, আচ্ছা, ফেসবুক পেজে যে জয়েন্ট হয়ে যাবা। তো আজকে যেটা পার্ট রয়েছে, কি কি পার্ট রয়েছে দেখো। আমরা আস্তে আস্তে করে কি করেছি, ২০২১-এ চলেছি। ২০২১-এ রয়েছে এখানে, ২০২০ রয়েছে। ২০২০টা আগে হওয়া উচিত ছিল, আমি একটু আগে পরে হয়ে গেছে। তো ২০২১-এর রয়েছে, ২০২০ রয়েছে, আর ২০২৩ রয়েছে। এবার বলবো ২২-এরটা কই? ২২-এ লকডাউন ছিল, খেয়াল করো। তো ২০২১-এ যে এক্সাম হয়েছে, একটা এক্সাম হয়েছে। ২০২১-এই লকডাউনটা লেগেছে, ২০২২ পর্যন্ত চলেছে লকডাউনটা। লকডাউনে তো কোনো এক্সাম হয়নি। তো ২৩-এ এক্সাম হয়েছিল ৩টি, তার মধ্যে একটা নেওয়া হয়েছে, দুটো এক্সামকে বাদ দেওয়া হয়েছে এখান থেকে। সেটাও আলোচনা করিয়ে দেবো আমি কিছুদিনের মধ্যে। দেখো এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে, দেখো ম্যাক্সিমাম রিপিটেড প্রশ্ন আছে প্রিভিয়াস ইয়ার থেকে। দেখো এটা রিপিটেড আছে। এটা প্রথম ক্লাসে বা দ্বিতীয় ক্লাস আমি করেছিলাম। অমর কাণ্ড থেকে নিম্নে কোন নদীটি উৎপত্তি হয়েছে? তো নর্মদা নদীর উৎপত্তি হয়েছে। রিপিটেড প্রশ্ন এটা কিন্তু। আর রিপিটেড প্রশ্নগুলো দেখো, আমি বেশি কিছু বলবো না। দেখো কোথা থেকে উৎপন্ন হচ্ছে। মহাকাল পর্বতের চূড়া আমি ওখানে লিখেছিলাম। তোমরা যদি দেখে থাকো সেই ভিডিওটা, তোমরা রিলেট করতে পারবা। আর আমি, সরি, এই পেনটাও একটু ডিস্টার্ব দিচ্ছে কেন আজকে? পেনের তো হুলিয়াই চেঞ্জ হয়ে গেল। হুম, পেন চেঞ্জ করতে হবে। তো এটার আমাদের উত্তর কি হয়ে গেল? ডি নম্বর হলো। তো এটা মহাকাল পর্বতের উচ্চতম শৃঙ্গ রয়েছে অমরকান্ড, সেখান থেকে উৎপন্ন হয়েছে। আর এটাই একমাত্র নদী যেটা পশ্চিম বাহিনী নদী। তাপ্তি নদীটাও পশ্চিম বাহিনী নদী। কারণ পূর্ব থেকে সৃষ্টি হয় আর পশ্চিম দিকে যায়। তো জিজ্ঞাসা করে পশ্চিম বাহিনী নদীগুলোর নাম লেখো, অপশনগুলোতে দিয়ে দেয়। তো দুটো নদী দেখো, তাপ্তি আর নর্মদা আমাদের হচ্ছে পশ্চিম বাহিনী নদী। উত্তর এখানে অমরকান্ডের উত্তর, যে অমরকান্ড থেকে কে উৎপন্ন হয়েছে এটা কথা বলে নর্মদা জাস্ট, ঠিক না? তো এখানে উত্তর দেওয়া রয়েছে। তো এটা আমাদের, কিন্তু পশ্চিম বাহিনী বলেন নর্মদা আর তাপ্তি দুটোই কিন্তু। দেখো থর মরুভূমি, এটাও রিপিটেড প্রশ্ন। আমি তোমাদেরকে বারবার বলেছিলাম থর মরুভূমি কোথায় রয়েছে।
তো আর কি কি রয়েছে, এই আগের ক্লাসটা এটা মানে প্রায় জিজ্ঞেস করছে রাজস্থানের। তো অনেকবারই এটা চলে এসেছে, 3 থেকে 4 বার বলতে পারো। দেখবা যখন ভিডিওগুলো আগের যে 7টা ক্লাস হয়েছে ওদিকে, এটা নিয়ে 8টা ক্লাস হচ্ছে। তো প্লে লিস্টে যাওয়া যখন, তো তখন ক্লিয়ারিটি হয়ে যাবে। দেখো এটা ভিডিও দেখবা তো। এটা এ নম্বর রাইট রাজস্থানে রয়েছে। আর রাজস্থানে আর কি কি রয়েছে? লুনি নদী রয়েছে। আর কি রয়েছে? থর মরুভূমি তো এখানে হয়ে গেল। লুনি নদী রয়েছে। আর আরাবল্লী পর্বত রয়েছে, যেটা সবচেয়ে প্রাচীনতম পর্বত, তার উচ্চতম শৃঙ্গ রয়েছে গুরু শিখর। এগুলো সমস্ত কিছু কোটেশন লাইন নিয়ে সমস্ত কিছু বোঝানো রয়েছে। দেখো রাজস্থান সম্বন্ধে এখানে আরো কিছু বলছে, তোমরা এগুলো পড়তে পারো। ঠিক। চলো 21, কোন শহরে ভারতের ম্যানচেস্টার? এটাও রিপিটেড প্রশ্ন রয়েছে, আমেদাবাদকে বলে। আর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার ওটাও একদম পিডিএফ দেখবা, লেখা পাবা। এই কাল না পরশু হয়েছে, 2 বার হয়ে গেল, 3 বার হয়ে গেল এটা নিয়ে। দেখো আমেদাবাদকে বলছে। আর দক্ষিণাত্যের যদি ম্যানচেস্টার বলা হয় তখন আম, তাকে কুইন বটুরকে বলা হবে। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার যদি বলা হয় তো কুইন বটুরকে বলা হবে, ওটা লেখা রয়েছে। তো এখানে দেখো কেন বলা হয়েছিল কুইন ভারতের ম্যানচেস্টার, কিভাবে বলছে সেটার কন্ডিশনের জন্য এটা এই ব্যাখ্যাটা রয়েছে। আমি একটু বলে দিয়েছি তবু। আমেদাবাদের প্রচুর সুতির বস্তুর উৎপাদনের জন্য ইংল্যান্ডের ম্যানচেস্টারের অনুকরণ এর এই নামকরণ করা। দেখো ইংল্যান্ডে এক সুতির বস্তুর যেভাবে উৎপাদন হতো, তো আমেদাবাদ যে শহরটা ছিল সেখানে সেম ভাবে হতো। সেই জন্য ওই ম্যানচেস্টারটা বলা হয় আমেদাবাদকে। ক্লিয়ার তো? এবার দেখো আমাদের 22 নিম্নলিখিত কোন রাজ্যটি আয়তন নিরীক্ষে ভারতবর্ষের বৃহত্তম? তো মাথায় রাখবা, আয়তনের সবচেয়ে বৃহত্তম রাজ্য কোনটা? রাজস্থান। রাজস্থান থেকে দেখো কতগুলো প্রশ্ন হচ্ছে। সেই জন্য বললাম কি রাজস্থানের যতগুলো রয়েছে, দ্বিতীয় কে রয়েছে আয়তনে অনুযায়ী? মধ্যপ্রদেশ। এবং তৃতীয় রয়েছে মহারাষ্ট্র আয়তনে। ক্লিয়ার? জনসংখ্যায় বললে উত্তরপ্রদেশ, জনঘনত্বয় বললে বিহার। ঠিক না? চলো এখানে দেখো, শিশু নিম্নলিখিত কোন ধরনের উদ্ভিদের উদাহরণ? শিশুর কথা বলছে। লম্ব উদ্ভিদ কোন ধরনের উদ্ভিদের উদাহরণ আর কোথায় পাওয়া যায়? এটা সুন্দরবন অঞ্চলে পাওয়া যায় লম্ব উদ্ভিদ। তাকে হেলোফাইডও বলা হয়। লম্ব উদ্ভিদ যে সুন্দরবন অঞ্চলগুলো যে উদ্ভিদগুলো জন্মায় তাদেরকে সুন্দরী গেয়ো। এটা রিপিটেড প্রশ্ন রয়েছে, এর আগেও এসেছিল। ঠিক না? পার্বত, পর্বতমালা বা ক্রান্তীয় পর্ণমোচী না ক্রান্তীয় চিরহরিৎ? মাথায় রাখবা ক্রান্তীয় পর্ণমোচী, এখানে সি নম্বর রাইট হয়ে যাবে। তো চলো আমরা দেখবো অপশন। এখানে সি নম্বর রাইট। দেখো কোটেশন লাইন নেওয়া হয়েছে তোমাদের জন্য। আর এর আগে যখন নিয়েছিলাম সেটা তো আমি ক্লিয়ারিটি করেছিলাম, আমি লিখেও ক্লিয়ারিটি করেছিলাম। দেখো লম্ব উদ্ভিদ সুন্দরী গেও, সুন্দরী গেও আর গরান, এই তিনটা একদম মাস্টলি ইম্পর্টেন্ট, একদম ইম্পর্টেন্ট। এই তিনটাকে কখনোই ছাড়বা না। বেশিরভাগ সুন্দরবন অঞ্চল থেকে তো প্রায় একটা প্রশ্ন পাবাই 100% পাবা। পার্বত্য অঞ্চলের কোন কোন উদ্ভিদ রয়েছে? ওক, দেব, তারপর চির। তো এগুলো দেখে নিবা। ক্রান্তীয় কোন কোন রয়েছে সমস্তটা না, পর্ণমোচীর কোন কোন রয়েছে। আর উদ্ভিদের কতগুলো ভাগ রয়েছে সবটা বলেছিলাম, 4 ভাগে ভাগ করা যায়। মেসোফাইট, মেসোফাইট, জেরোফাইট, আর হেলোফাইট, আর হাইড্রোফাইট। জলজ উদ্ভিদকে হাইড্রোফাইট বলা হয়। আর মেসোফাইট সাধারণ উদ্ভিদকে বলা হয়। জেরোফাইট কাঁটা জাতীয় উদ্ভিদকে বলা হয়। হেলোফাইট লবণাক্ত জন্মায় তাদেরকে বলা হয়। এটা আমি লিখে ক্লিয়ারিটি করেছিলাম, সেই জন্য আর এখানে আমি এক্সট্রা ভাবে লিখতে গেলাম না। দেখো কি বলছে, হ্যাঁ এটা একটা নতুন প্রশ্ন রয়েছে। কোন রাজ্য দ্বিখণ্ডিত হয়ে ঝাড়খণ্ড রাজ্যটি গঠিত হয়ে? দ্বিখণ্ডিত হয়ে ঝাড়খণ্ড। তো মাথায় রাখবা বিহারকে ভেঙে আমাদের কি তৈরি হয়েছিল? ঝাড়খণ্ড। কত সালে? সালটা খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। 2000 সালে কিন্তু কোটেশন লাইন নেওয়া হয়েছে সম্ভবত। কোটেশন লাইনে পেয়ে যাবে এখানে। দেখো আর কততম, খুবই ইম্পর্টেন্ট। কততম অঙ্গরাজ্য? 28তম অঙ্গরাজ্য। ক্লিয়ার? বিহার। 25 কি বলছে? 125 কি বলছে? নিচের কোন রাজ্যটি মধ্যপ্রদেশের সঙ্গে কোনো সীমা রাখে রাখ সীমা নেই। ঠিক না? কোনো সীমা নেই। কোন রাজ্যটির মধ্যপ্রদেশের সাথে কোনো সীমা নাই? রাজস্থানের, মহারাষ্ট্রের, না বিহারের, না উত্তরপ্রদেশ? তো এখানে দেখো পিকচারের মাধ্যমে যদি দেখো তো পুরো ক্লিয়ারিটি হবে। না তো তোমাদের এই মতো মনে রাখতে হবে কোন কোন রাজ্য কার কার সাথে যুক্ত রয়েছে। তো রাজস্থান তো যুক্ত রয়েছে, মহারাষ্ট্রও যুক্ত রয়েছে, আর উত্তরপ্রদেশও যুক্ত রয়েছে, কিন্তু বিহার এখানে যুক্ত নই বলেছে। তো এখানে বিহারটা উত্তর আমাদের হয়ে যাবে। আমরা ছবি নিয়েছি সেই জন্য ছবিতে দেখে নাও। এটা আমাদের কি রয়েছে? মধ্যপ্রদেশ রয়েছে। এই যে জায়গাটা রয়েছে, এই যে আমি যেটা দেখাচ্ছি, এটা কি রয়েছে? মধ্যপ্রদেশ
রয়েছে। আর এই জায়গাটা বলছে কার কার সাথে যুক্ত রয়েছে। তো এদিক দিয়ে রাজস্থানের সাথে যুক্ত রয়েছে, এদিকে উত্তরপ্রদেশের সাথে যুক্ত রয়েছে, আর এদিকে আমাদের মহারাষ্ট্রের সাথে যুক্ত রয়েছে। বিহার দেখো, বিহারটা রয়েছে কোথায়? এইখানে রয়েছে, এই জায়গাটাতে রয়েছে। তো বিহারের সাথে যুক্ত রয়েছে কি? না, বিহার তো সেপারেট রয়েছে। সেই জন্য এখানে বিহার উত্তর হয়ে গেল। দেখো আমি প্রত্যেকটা ক্লাসে বলছি, যেখানে ছবির দরকার পড়েছে আমি ছবি নিয়েছি কিন্তু তোমাদের জন্য। এখানে কি বলছে? নিম্নলিখিত কোন রাজ্যটি সান্দ্রিক পর্বতমালা অবস্থিত? তো দেখো, পশ্চিম ঘাট পর্বতমালা আর সান্দ্রিক পর্বতমালা দুটো যে বিষয়টা আছে একই রয়েছে, ঠিক না? তো এটা কোথায় সান্দ্রিক পর্বতমালা অবস্থিত? নিম্নলিখিত কোন রাজ্যে? রাজস্থানে হবে? পশ্চিম ঘাট পর্বত রাজস্থানে থাকে? কখনোই থাকতেই পারে না, ঠিক না? মহারাষ্ট্রে থাকে, উত্তরপ্রদেশ থাকে, উত্তরপ্রদেশও কোনোদিন হবে না। ওপরে উত্তরপ্রদেশ আর পশ্চিম ঘাট পর্বতমালা এদিকে রয়েছে। তো এই দুটো তো প্রথমেই অপশন বাদ। বিহার তো হতেই পারে না, কারণ বিহারও ওপরে রয়েছে। তো একটাই অপশন বাঁচছে আমাদের, মহারাষ্ট্র। চলো অপশন আমরা দেখবো। আর পিকচার কি নেওয়া হয়েছে? না, পিকচার তো নেওয়া হয়নি। তো দেখো, এখানে বলছে সান্দ্রি পর্বতমালা এবং পশ্চিম ঘাট পর্বতমালা কেরালা, কর্ণাটক, গোয়া, তামিলনাড়ু, মহারাষ্ট্র ও গুজরাটের মধ্য দিয়ে প্রায় এত কিমি বিস্তৃত রয়েছে। আমি একটু ছবি, ওটা ছবিতে দেখিয়ে দিচ্ছি। এই ছবিটাতে পশ্চিম ঘাট পর্বতমালা যেটা রয়েছে এই সাইডটাতে রয়েছে, এটাতে পুরোটাতে রয়েছে, এটা পুরোটা বিস্তৃত রয়েছে। তো মহারাষ্ট্রের কথা বললো, কর্ণাটকের বললো, কেরালার কথা বললো, আর তামিলনাড়ুর কথা বললো, সেই জন্যই ওইখানে কথাটা বলেছে। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, 27 নম্বর কি বলছে? একটি একটি মানচিত্রে যে রেখার দ্বারা সমান বৃষ্টিপাত সম্বন- সম্বন্ধিত স্থানগুলোকে নির্দেশ করা হয়। দেখো, কিছু কিছু জিনিস রয়েছে জিওগ্রাফিতে, যেরকম বৃষ্টিপাত, যেরকম উষ্ণতা, তারপরে বলে নিতে পারো যেরকম আর্দ্রতা, বিভিন্ন রকমের যে বিষয়গুলো থাকে, যেরকম বৃষ্টিপাত। আমি এখন পুরো ভারতবর্ষে দেখবো কি কোথায় কোথায় বৃষ্টি একই রকম হয়ে যায়। মানে যদি আমাদের 2 ফোঁটা পড়ে, তো কোথায় আর 2 ফোঁটা পড়েছে। এই যে লাইনগুলো থাকে, এখানে যদি 2 ফোঁটা, যদি এটাকে পুরোটাকে এটা এইটাকে আমি ভারতবর্ষ ভাবি, এখানে 2 ফোঁটা পড়েছে, এখানে 2 ফোঁটা পড়েছে, এখানে 2 ফোঁটা পড়েছে, এখানে 2 ফোঁটা। এই যে লাইনটাকে আমি যে মেলাবো এভাবে করে, এই লাইনটাকে বলা হয় বৃষ্টিপাতের ক্ষেত্রে, যেটাকে বলা হয় আইসো আইসো হাইট বলা হয়। এখানে ডি নম্বর রাইট হবে। আর যদি উষ্ণতার ক্ষেত্রে বলা হয় সম উষ্ণ রেখা বলতো। কি উষ্ণতাগুলো, দেখো এখন আমাদের কত 32 ডিগ্রি বা তারও থেকে বেশি, কারণ গরমকাল চলছে। তো আমি দেখতে পাচ্ছ ঘেমে গেছি, ঘামো ঘামো অবস্থা রয়েছে। তো এখন বেশি আমাদের উষ্ণতা, তো আমার যে বাড়ির উষ্ণতা যেটা রয়েছে, যদি আমি এখন বলি কি 40 ডিগ্রি রয়েছে এখানে, 40 ডিগ্রি সি রয়েছে। আর কোথায় কোথায় 40 ডিগ্রি সি রয়েছে, আমি সেই জায়গাগুলোকে দেখব। সেই জায়গাগুলোকে দেখে আর একটা আন্ডারলাইন করে দেবো, আমি দাগ টেনে দেবো। একে আমরা সম উষ্ণ রেখা বলবো। সেম ভাবে বৃষ্টিপাত যেখানে যেখানে হয়েছে, সেই লাইনটাকে আমরা টেনে দেবো, সেটাকে বলছি আমরা আইসো হাইট। ক্লিয়ার তো? তো চলো এবার দেখো, বাগদাদ নামক মরুভূমিটি কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? পার্বত্য শিখর অঞ্চলে? পার্বত্য শিখর অঞ্চল হবে না, মরুভূমি অঞ্চলের কথা বলছে। মালভূমি অঞ্চল, না সমতল ভূমি অঞ্চল, না মরু অঞ্চল? তো মরু অঞ্চলের মাথায় রাখবা। এখানে আমাদের উত্তর হয়ে যাবে কি? মরু অঞ্চল হয়ে যাবে উত্তর। রাইট অ্যান্সার ডি নম্বরটা হয়ে যাবে। অনেকজন বলছিল কি এই উত্তরগুলো দ্বারা একটু ভালো করে লিখে দিবা, সেই জন্য আমি এই উত্তরের অপশনটা ক্রিয়েট করেছি। এটা খুবই ভালো মত তোমাদের, কি তোমরা এইভাবে কমেন্ট করেছো। তো আমি এইভাবে করে নিয়েছি। 29 নম্বর কি বলছে? কোন ক্ষেত্রটি থেকে ভারত সবথেকে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে? সবথেকে বেশি বিদেশিক মুদ্রা আয় কোনটা থেকে করে? মশলা থেকে করে, পাট থেকে করে, তামাক থেকে করে? কোনটা থেকে করে? তো মাথায় রাখবা চা, মানে চা থেকে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা মানে করে ভারত। তো আমাদের বি নম্বর রাইট। চলো দেখো, ঝুলন্ত উপত্যকা নিম্নলিখিত কিসের দ্বারা সৃষ্ট ভূমিরূপের উদাহরণ? ঝুলন্ত উপত্যকা কিভাবে সৃষ্টি হয়? আগ্নেয়ের দ্বারা সৃষ্টি হবে, না হিমবাহের, না নদী, না সমুদ্র? মাথায় রাখবা কি হয় কি, হিমবাহ চলন পথে কোনো পার্বত যদি মাঝখানে আসে আর তার নিচে থেকে যদি এই যে হিমবাহটা পড়ে, তখন একটা লেয়ারের মতো খাড়া হয়ে যায় এরকম। ওই ওপর থেকে দাঁড়ানো স্তম্ভ, নিচে থেকে দাঁড়ানো স্তম্ভ, হিমবাহর অনেকগুলো নাম রয়েছে, আমি সেটাতে যাচ্ছি না। জাস্ট একটু এইরকম ইয়ে হয়ে যায়, এমন ভাবে দাঁড়িয়ে যায় কি ঝুলন্ত আকার ইঙ্গিত করে, তখন তাকে আমরা ঝুলন্ত উপত্যকা বলি। তো এটা কিন্তু হিমবাহে দেখা যায়। কোথায় দেখা যায়? হিমবাহে দেখা যায়, মাথায় রেখো। চলো
দেখো মেঘালয়ের রাজধানী, এটা রিপিটেড প্রশ্ন রয়েছে। মেঘালয়ের রাজধানী, মেঘালয়ের রাজধানী রয়েছে শিলং রয়েছে, ঠিক না? আর মেঘালয়ে কোন কোন পাহাড় রয়েছে? মেঘালয়ে মৌসিমরাম রয়েছে, এর আগেও প্রশ্নটা ছিল। আর মেঘালয়ে কোন কোন পাহাড় পাহাড় রয়েছে? গারো খাসি জয়ন্তী রয়েছে। আশা করি ক্লিয়ার। তো এখান থেকে এইগুলো প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো 32 নম্বর কি বলছে? নীলগিরি উচ্চতম শৃঙ্গ, নীলগিরির উচ্চতম শৃঙ্গ নামটি খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। এই প্রশ্নটা ঘুরিয়েও হয় অনেক সময়। দোদাবতা, এখানে ডি নম্বর রাইট, কি হয়ে যাবে? দোদাবতা হয়ে যাবে, ঠিক না? চলো নেক্সট দেখি আমরা। হেম- হেমাটাইট কোন খনিজ পদার্থের একটি একটি ধরনের নামক, এক ধরনের নামক। তো হেমাটাইট তো আমরা বুঝতে পারছি আকরিক রয়েছে, এটা কার আকরিক? আমাদের লোহার আকরিক রয়েছে, তো এখানে আমাদের বি নম্বর রাইট হয়ে যাবে। কয়লা, তামা, বক্সাইট বলছিল, কিন্তু এখানে আকরিকের হয়ে যাবে। দেখো আমাদের লাস্ট প্রশ্ন কি বলছে? গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ? গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ? তো গ্রানাইট সবাই জানে কি এটা আগ্নেয় শিলার উদাহরণ রয়েছে। পারলিক শিলার উদাহরণ যদি বলতো তো কি হতো? বেলে পাথর, চুনা পাথর, কাদা পাথর, এটা পারলিক শিলার উদাহরণ। কোন শিলাতে জীবাশ্ম যদি বলে কোন শিলাতে হয়? পারলিক শিলাতে জীবাশ্ম হয়, ঠিক না? আর রূপান্তরিক শিলা যদি বলি তো রূপান্তরিক সমস্তটা মনে রাখো। গ্রানাইট থেকে কি হচ্ছে? নিস হচ্ছে। ব্যাসল্ট থেকে এম্বোবোলাইট হচ্ছে, পাথর হচ্ছে। আবার পারলিক শিলা রূপান্তরিক যদি দেখবা তো চুনা পাথর থেকে মার্বেল পাথর, খুব ইম্পর্টেন্ট। বেলে পাথর থেকে কি বলছে? জাইট বলছে, ঠিক না? কাদা পাথর থেকে স্লেট বলছে। তো এইগুলো মানে যতটি রয়েছে এগুলোকে একটু ভালো করে রপ্ত করে নিবা। তো আজকে আমাদের এখানেই ক্লাসটা শেষ হলো। এবং এই যে, আচ্ছা এখানে উত্তর নেওয়া হয়েছিল, এই যে দুটো পার্ট আর বাকি থাকলো কখনোই আমি আপলোড করে দেবো, তার জন্য আমি সেপারেট বা এর সাথে আমি পিডিএফ এড করে যে 134টা রয়েছে, আরো চলে যাবে কমসে কম 50 বা তার থেকে বেশি চলে যাবে, সেটা আমি আপলোড করে দেবো। সবচেয়ে বেশি যদি প্রশ্ন বলতে চাও তো স্ট্যাটিক জিকেতে রয়েছে 500রও বেশি রয়েছে, স্ট্যাটিক জিকেতে, ঠিক না? আগে আমি খেয়াল করেছিলাম না, বাট আমি যখন দেখলাম ভালো করে তো 500রও বেশি প্রশ্ন এখানে রয়েছে। আশা করি ক্লিয়ার। থ্যাংক ইউ। আজকে পার্ট এখানেই ছিল। আর তোমরা পিডিএফ পাওয়ার জন্য টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাও। দেখো ওই পিডিএফটাতে কোনো রকমের টাকা লাগবে না। দেখবা পিডিএফ সমস্ত সবার থেকে আলাদা রকমের পাবা। যারা ভিডিও দেখেছো আমার এতদিন থেকে, এই যে 6টা ক্লাস দেখেছো, তাদের দেখবা ম্যাক্সিমাম জিওগ্রাফি থেকে কমন পাওয়ার ডাব্লিউইপি তে। এইটুকু বিশ্বাস রাখো। চলো, থ্যাংক ইউ।